আমির মজলিস, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভাইরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে বিভিন্নভাবে নিপীড়িত হয়ে আসছে। বিশেষ করে বিগত 15.5 বছর যাবৎ জাতির ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী ফ্যাসিবাদ। দেশ থেকে রাজনৈতিক দল সমূহের দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগ প্রতিজ্ঞা এবং 5ই আগস্ট, জুলাই আগস্ট, বিশেষ 5ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবশেষে দেশবাসী মুক্তি লাভ করে। কিন্তু এই অবরোধে তাদের দূষণরা এখনো দেশের স্বাধীনতা মুক্তের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই অবস্থায় দলীয় স্বার্থের উঠে উঠে রাজনৈতিক দলগুলির মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণঅভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারও গভীর ষড়যন্ত্রে আনা পৌঁছবে, যেখান থেকে উত্তরণ সসম্ভ হয়ে দাঁড়াবে। আমাদের ভুলে গেলে চলবে না, সরকার ও তাদের বিদেশি প্রভুর ইন্ধনে বিগত মাসগুলোতে দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী, পাল্টানো নামের অস্থিরতা, ন্যায্য অন্যায্য দাবি দেওয়া নিয়ে রাজধানীতে অবরোধ সৃষ্টি, গণঅভ্যুত্থানের পক্ষে অপর রাখতে স্বার্থে আন্তর্জাতিক সংলাপ অব্যাহত রাখা দরকার। প্রকাশ্য বিভেদ কারাচলাচল বন্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সংহত করার সময়ের অপরিহার্য দাবি। বিশাল চ্যালেঞ্জের পক্ষে শুরু করলেও বেশ কিছু ক্ষেত্রে সফলতা আনতে সক্ষম হয়েছে পরিবর্তন অর্থনৈতিক সরকার। আবার কিছু সিদ্ধান্তের কারণে তাদেরকে সমাধান মুখোমুখি হতে হচ্ছে। এই শেখ হাসিনা, এই সরকার শেখ হাসিনা তার যুবকদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় এখনো দাঁড় করাতে সক্ষম হয়নি। হত্যা দায়ের গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন চার্জশিট জমা দিতে পারেনি। 5ই মে হত্যা সহ খুনি হাসিনা আমলে সংঘটিত সকল গুম হত্যাকাণ্ডের আসামিদের বিরুদ্ধে এখন সুস্পষ্ট সাক্ষী পুনর্বর্তন করতে পারেনি প্রসিকিউশন। বিগত 15.5 বছরে আমি রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। কিছু আন্দোলন কর্মকর্তা প্রশ্নে এখনো ঘাটতি মেলে বসে রয়েছে। সংবিধান হয়তো বেশ কিছু পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসুবিধার অভিযোগ উঠেছে। বিপরীতর পরিস্থিতিতে কোনো ক্ষেত্রে কিছু মিথ্যা মামলা দিয়ে অনেকে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। আমাদেরও কিছু কর্মী ভাই এই মামলার সম্মুখীন। বানিয়াচং, কচুয়া এবং কুমিল্লা শহরে আমাদের দাখিল ভাইদেরকে মিথ্যা মামলা, খুনের মামলা দিয়ে আটক করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা করছি, আরো জানাচ্ছি। শহীদ আহত বেশ কিছু পরিবারের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসন্তোষিত অভিযোগ উঠেছে। প্রায় শতাধিক পণ্যের উপর অতিরিক্ত কর ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি করে জনগণের ক্ষোভের জন্ম দিয়েছে। এখনো প্রকাশিত কোনো অর্থ ফিরিয়ে আনতে পারেনি। মাসে 11টি সংস্থা কমিশন গঠন করলেও এখন পর্যন্ত মাত্র 4টি কমিশন তাদের বর্তমানে সক্ষম হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি উত্তরণে কার্যকর উদ্যোগ গ্রহণ
দ্রুত সময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিতের ব্যবস্থা করা, বহুত্ববাদ বাতিল করে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসকে সংবিধানের অন্যতম মূল হিসেবে প্রতিস্থাপন করা করে রাষ্ট্রধর্ম ইসলাম ও বহাল এবং কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন পাশ না হওয়ার নিশ্চয়তা সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী আইন রক্ষাকারী বাহিনীর পোশাকি পরিবর্তনের চেয়েও সেবা অনৈতিক মানদণ্ডের মধ্যে নিজে করার দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। তৎসঙ্গে আজকে আমাদের অধিবেশনে